আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের নবম শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে আজকে আলোচনা করব। তোমরা যারা কমার্স এবং আর্টস নিয়ে পড়াশোনা করবে তাদের জন্য হচ্ছে এই বইটা, ঠিক আছে? এখানে দেখো, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক 2013 শিক্ষাবর্ষ থেকে নবম ও দশম শ্রেণী পাঠ্যপুস্তক রূপে এই বইটা কিন্তু নির্ধারিত হয়ে আসছিল। শুধুমাত্র গত বছর এই বইটা পাওয়ানো হয়নি, কারণ গত বছর হচ্ছে নতুন কারিকুলামে কোনো বিভাগ বিভাজন ছিল না, তাই সবাইকে অন্য একটা বিজ্ঞান বই পড়তে হয়েছিল। তো এই বিজ্ঞান বইটা 2025 শিক্ষাবর্ষের জন্য কিছুটা পরিমার্জিত করে তোমাদের দেওয়া হয়েছে। তো যেসব স্কুলে এখনও বই দেওয়া হয়নি, তোমরা কিন্তু অনলাইন থেকে পিডিএফ ডাউনলোড করে পড়তে পারবে। পিডিএফ কীভাবে ডাউনলোড করবে, আমাদের চ্যানেলে কমেন্টে হচ্ছে আমি সেই ভিডিওটা দিয়ে দিব। তোমরা ভিডিওটা দেখে এই ভিডিওতে কমেন্ট থেকে সেই ভিডিওটা দেখে তোমরা হচ্ছে খুব সহজেই পিডিএফ ডাউনলোড করে পড়তে পারবে, যার যে বিষয়ের ভিডিও দরকার। ওকে, দেখো এখানে হচ্ছে প্রথমে সূচিপত্র দেওয়া আছে। প্রথম অধ্যায় উন্নততর জীবনধারা, দ্বিতীয় অধ্যায় জীবনের জন্য পানি, তৃতীয় অধ্যায় হৃদযন্ত্রে যত কথা এবং অন্যান্য, চতুর্থ অধ্যায়ে রয়েছে নবজীবনের সূচনা, পঞ্চম অধ্যায় দেখতে হলে আলো চাই, ষষ্ঠ অধ্যায়ে রয়েছে পলিমার, সপ্তম অধ্যায় অম্ল ক্ষারক ও লবণের ব্যবহার, অষ্টম অধ্যায় আমাদের সম্পদ, নবম অধ্যায়ে রয়েছে দুর্যোগের সাথে বসবাস, দশম অধ্যায় এসব বলকে জানি এবং একাদশ অধ্যায়ে রয়েছে প্রাত্যহিক জীবনে তড়িৎ। এই যে 11টা অধ্যায় রয়েছে, এই 11টা অধ্যায় তোমাদের কিন্তু ক্লাস 9 এবং 10 2 বছর মিলিয়ে পড়ানো হবে। এমন না শুধু 9এই পড়ানো হবে, কারণ 9 10 একটা বই দেওয়া হয়। এই বইটা তোমরা 2 বছর ধরে পড়বে এবং 2027 সালে কিন্তু তোমরা এই বইটার উপরেই এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। ওকে, তো আমরা যদি একটা অধ্যায় দেখি, প্রথম অধ্যায়ে রয়েছে উন্নততর জীবনধারা। অধ্যায়ের শুরুতেই হচ্ছে একটা সূচনা বা ভূমিকা দেওয়া আছে অধ্যায়টা সম্পর্কে। তারপরে অধ্যায় শেষে আমরা কি শিখতে পারবো সেই বিষয়ে এখানে ধারণা দেওয়া হয়েছে, যেটা কিন্তু প্রতিটা অধ্যায় শুরুতেই রয়েছে। তারপর দেখো এখানে টপিক ওয়াইজ আলোচনা করা হয়েছে, যেমন খাদ্য ও পুষ্টি সম্পর্কে আলোচনা রয়েছে। প্রথমে খাদ্যের কাজ প্রধানত 3টি সে সম্পর্কে বলা আছে। খাদ্যের উপাদানগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে ছক আকারে খাদ্যের 6টি উপাদান দেখানো হয়েছে, কোনগুলো মুখ্য উপাদান, কোনগুলো সহায়ক উপাদান। এভাবে করে অনেকগুলো পাঠের সমন্বয়ে কিন্তু অধ্যায়টা তৈরি করা। এবং অধ্যায়ের শেষে একটা অনুশীলনী থাকবে, যেখানে প্রথমেই রয়েছে কিছু বহু নির্বাচনী প্রশ্ন এবং তারপরে থাকবে হচ্ছে সৃজনশীল প্রশ্ন, ঠিক আছে? এভাবে একটা দুটো করে সৃজনশীল প্রশ্ন প্রতিটা অধ্যায় শেষে আছে। তো খেয়াল করে দেখবে বইটা হাতে পেলে যে তোমাদের হচ্ছে এখানে যে অধ্যায়গুলো রয়েছে প্রতিটা অধ্যায়ে বেশ কিছু টপিক নিয়ে আলোচনা করা হয়েছে, বেশ কিছু কাজ আছে অধ্যায়ের ভিতরে, একক কাজ জোড়াই কাজ পাবে, কিছু ছক পূরণ করতে হবে এবং সম্পূর্ণ অধ্যায়ের শেষে হচ্ছে প্রতিটা চ্যাপ্টারের শেষে কিছু বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন রয়েছে। তো শিক্ষার্থীরা, যেসব স্কুলে এখনও বই দেওয়া হয়নি, তোমরা কিন্তু পিডিএফ ডাউনলোড করে বাসায় পড়াশোনা শুরু করে দিতে পারো। কমেন্টে হচ্ছে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ভিডিওটা দেখে যার যে বিষয়ের পিডিএফ দরকার ডাউনলোড করতে পারবে। আজকের এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর 2025 সালে বিজ্ঞান বই নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।